এর ভয়ে কাঁপছে ভারত। তা না হলে কেন আইসিসি পরামর্শ দিবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড থেকে ফিসকে বাদ দিতে? সাথে আছে আরো দুটো মামার বাড়ির আবদার। পেছাতে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন, আর ভক্তরা পড়তে পারবে না বাংলাদেশের জার্সিও। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। বাংলাদেশে এখন শিরদাঁড়া শক্ত করে দাঁড়াতে শিখে গেছে, চোখে চোখ রেখে কথা বলছে। ক্রীড়া উপদেষ্টার সাফ উত্তর, প্রয়োজনে বিশ্বকাপেই খেলবে না লাল সবুজের ছেলেরা। তবু ভারতের মাটিতে যাওয়ার প্রশ্নই আসে না। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ভারতের উগ্রতা যেভাবে বেড়ে চলেছে তাতে সে দেশে খেলার পরিবেশ একদমই নেই। ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করেই ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বল এখন বাংলাদেশের কোর্টেই। কোনো শর্তেই ভারতের মাটিতে বিশ্বকাপ ম্যাচ খেলতে রাজি নয় লাল সবুজের দল। শর্ত একটাই, সরাতে হবে ভেন্যু। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে, আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। বাংলাদেশ এখন যে অবস্থানে আছে তাতে বিশ্বকাপে খেলাতে রাজি করানো আইসিসির জন্য কঠিন।